আমাদের নবী বিশ্ব নবী বললেন, জিবরাইল, কিয়ামত কখন হবে আর কতদিন বাকি আছে? যেমন ভাবে আল্লাহ তোমাকে জানতে দেন নাই, আমাকেও জানতে দেন নাই। এর অর্থ হলো তুমিও জানো না, আমিও জানি না। এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল কিয়ামত কখন হবে আর কতদিন বাকি আছে। কোন নবী, কোন রাসূল, কোন সাহাবী, কোন তাবিঈ, কোন মাযহাবের ইমাম, কোন তরিকার ইমাম, কোন আলেম, কোন পীর, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে কে? আমার আল্লাহ। তাহলে কিয়ামত কখন হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে কিছু গুজব ছড়ায় দেয়, আগামী মাসের এত তারিখ কিয়ামত হয়ে যাবে, তারকা ভেঙে পড়বে। আমার জীবনেও কয়েকবার শুনেছি। এগুলো হলো ঈমান ধ্বংসের চক্রান্ত। আজ এখান থেকে পরিষ্কার হয়ে গেল কিয়ামত কখন হবে কেউ জানে না, জানে কে? আল্লাহ। কিন্তু এক হাদিসে আমাদের নবীজি বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষও আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সারা পৃথিবীতে যত মানুষ আছে এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, বাকি 3 ভাগ হলো বেদিন কাফের। এই 1 ভাগ মুসলমান কোনো না কোনো সময় আল্লাহকে ডাকে, কিন্তু সবার আল্লাহ ডাকা এক নয়। একদল আল্লাহকে ডাকে বেজাল ভাবে, আরেক দল আল্লাহকে ডাকে নির্বেজাল ভাবে। একদল আল্লাহকেও ডাকে, আবার বাবাকেও ডাকে, আল্লাহর কাছেও চায়, বাবার কাছেও চায়, আল্লাহকেও সাজদা করে, বাবার কাছেও গিয়ে মাথা নত করে, আল্লাহকেও ডাকে, কিন্তু আল্লাহর সব বিধান বিশ্বাস করে না, আল্লাহর কোনো না কোনো বিধানকে অস্বীকার করে। তাহলে বোঝা গেল আমাদের সমাজে সবাই আল্লাহকে ডাকলেও এক দলে আল্লাহকে ডাকে ঠিক, কিন্তু বেজাল আছে, আরেক দল আল্লাহকে ডাকে নির্বেজাল ভাবে। আল্লাহর নবী বিশ্ব নবী যে বলেছেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহকে ডাকবে ততদিন কিয়ামত হবে না। এর অর্থ হলো নির্বেজাল ভাবে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহকে ডাকবেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে। তাহলে সবার আল্লাহ ডাকা নির্বেজাল না বেজালও আছে? এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। উযুর ফরজ কয়টা? 4টা। এক লোক উযুর 4টা ফরজ পালন করে উযু করলো, উযু করার পরে যদি পেশাব করে তার উযু থাকে না, উযু ভাঙ্গা যায়। ঠিক তেমনি ভাবে 6 কথার বিশ্বাসী হয়ে ঈমান আনার পরে এক লোক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো, নবীগণের উপরে বিশ্বাস স্থাপন করলো, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করলো, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করলো, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করলো, মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে বিশ্বাস স্থাপন করলো, কিন্তু আল্লাহর কোন একটা বিধান অস্বীকার করলো, তার ঈমান থাকে না। উযু করার পরে যেমন ভাবে পেশাব করলে তার উযু থাকে না, ঠিক তেমনি ভাবে ঈমান আনার পরে আল্লাহর যদি কোন একটা বিধান অস্বীকার করে তার ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, কিয়ামতের আলামত হলো 2 প্রকার। কিয়ামতের আলামত কত প্রকার? এক প্রকার আলামতকে বলা হয় ছোট ছোট আলামত, আরেক প্রকার আলামতকে বলা হয় বড় বড় আলামত। সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হবে না, ছোট আলামত অগণিত। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী কিয়ামতের বড় 10টা আলামত বলেছেন। 10টা বড় আলামত ছাড়া যত আলামত আছে সবগুলোকে ছোট আলামত বলা হয়, তুলনামূলক ছোট। আসলে আলামত হিসাবে ছোট নয়। কিয়ামতের বড় 10টা আলামত হলো, 1 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, 2 নাম্বার হলো দাজ্জালের বহির্গমন, 3 নাম্বার হলো ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণ, 4 নাম্বার হলো ইয়াজুজ মাজুজ বের হওয়া, 5 নাম্বার হলো পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়া, 6 নাম্বার হলো দাব্বাতুল আরদ বের হওয়া, 7 নাম্বার হলো ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া, 8 নাম্বার হলো হাবশীদের বিজয়, 9 নাম্বার হলো আগুন বের হওয়া, 10 নাম্বার হলো ইসরাফিলের সিংহায় ফু দেওয়া। বলেন তো কিয়ামতের বড় আলামত কয়টা? এই 10টা আলামত ছাড়া বাকি যত আলামত আছে সবগুলোর ছোট ছোট আলামত বলা হয়।
আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটা আলামত নিয়ে আলোচনা করব, আর যদি সময় হয় বড় এক দুইটা আলামত নিয়ে আলোচনা করব। আর কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে অযোগ্যরা ক্ষমতা দখল করবে, অযোগ্যরে দায়িত্ব দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব সে জুড়ে নেক অথবা তাকে দেওয়া হোক, অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে কিয়ামতের আলামত। কিয়ামত আর বেশি দূরে নাই। ধরেন সারা বিশ্বে যারা দায়িত্ব পালন করতেছে সবাই যোগ্য না অযোগ্য আছে? সারা বিশ্বে অযোগ্যরা দায়িত্ব পালন করলেও মনে বাংলাদেশে নাই। বর্তমানে যারা দায়িত্ব পালন করছে মেম্বার থেকে নিয়ে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত মেম্বার আছে অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী অযোগ্য, প্রধানমন্ত্রী অযোগ্য, মাদ্রাসার শিক্ষক অযোগ্য, মসজিদের ইমাম অযোগ্য, মুয়াজ্জিন অযোগ্য। যারা দায়িত্ব পালন করছে অধিকাংশ দায়িত্বের মধ্যে অযোগ্য বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের পূর্বে অযোগ্যদেরকে দায়িত্ব দেওয়া হবে। এটা হলো কিয়ামতের ছোট আলামতের একটা আলামত। কিতাবের মধ্যে উল্লেখ করেন অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল ভোগ করা লাগে। এক নাম্বার হলো যে কাজের দায়িত্ব দেওয়া হইলো এই কাজটা তার দ্বারা পুরা হইতো। দুই নাম্বার হলো দায়িত্ব পাওয়ার পরে তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে। বলেন তো অযোগ্যকে দায়িত্ব দিলে কয়টা কুফল ভোগ করা লাগে? এক নাম্বার, অযোগ্যরে দায়িত্ব দিলে এই কাজ তার দ্বারা পুরা হইতো না। আমাদের বাংলাদেশে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এক সময় অযোগ্য ছিল। অযোগ্য থাকার কারণে এক নাম্বার বাংলাদেশের 12টা বাজিয়ে ছেড়েছে। দুই নাম্বার, এই সরকারের বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। সুতরাং বোঝা গেল অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল ভোগ করা লাগে। এক নাম্বার, তার দ্বারা দায়িত্ব পুরা হবে না। দুই নাম্বার, দায়িত্ব পাওয়ার পরে তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে। ঠিক কিনা? তাহলে বলেন তো অযোগ্যরে দায়িত্ব দিলে কয়টা কুফল ভোগ করা লাগে? এটা আপনাদেরকেও দিয়া উদাহরণ দিন, আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে দেখি। ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিবেন। ইমাম যদি নেন, ইমাম সাহেবের কিছু যোগ্যতার দরকার আছে না নাই? এক নাম্বার, যাকে ইমাম নিবেন এক নাম্বার হলো ফাতনা ফাঁকের মাসালা জানতে হইব। উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা। দুই নাম্বার, নামাজের মাসালা মাসাইল জানতে হবে। নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টা। তিন নাম্বার, কুরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। কিন্তু যদি মসজিদে এমন একজন ইমাম নেন যার কুরআন তেলাওয়াত শুদ্ধ না, নামাজের মাসালা মাসাইল জানে না, ফাতনা ফাঁকের মাসালা জানে না, এমন একটা লোককে যদি ইমামতির দায়িত্ব দেন কি হবে? এক নাম্বার, সকল মুসল্লির নামাজে নষ্ট করে দিব। দুই নাম্বার, কেউ যদি তার বিরোধিতা করে তাদের উপরে জুলুম অত্যাচার করবে। বলেন তো যোগ্যরে দায়িত্ব দেওয়া এটা কিসের আলামত? সুতরাং আজ আলোচনা থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম অযোগ্যকে দায়িত্ব দেওয়া এটা একটা কিয়ামতের আলামত। এতদিন যাই করেছি আজ যেন সামনে কোন অযোগ্যকে আমরা ক্ষমতায় না বসাই। আমি কোন দলের পক্ষে বলি না, কোন দলের বিপক্ষেও বলছি না, কিন্তু আল্লাহর নবীর হাদিস থেকে যা বুঝতে পেরেছি কোন অযোগ্যকে আমরা দায়িত্বে দেখতে চাই না। কিয়ামতের ছোট ছোট যতগুলো আলামত আছে এর আরেকটা আলামত হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের পূর্বে ঝগড়া, মারামারি, কাটাকাটি, কোন খারাপই বেড়ে যাবে। এটা মনে হয় সারা বাংলাদেশে প্রকাশ পাইল, ফরকি গ্রামে নাই না? ফরকি গ্রামেও ঝগড়া আছে। এই ঝগড়া হওয়া কিসের আলামত? আমাদের জানার দরকার
ঝগড়া হয় কেন? ঝগড়ার যত কারণে হয় এর প্রধান কারণ হলো পরিষ্কার কিতাবে লিখেছেন কিছু সমাজে মানুষ আছে ন্যায় অন্যায় বুঝে না, চাপার জুড়ে, গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে, লাঠির জুড়ে তার দাবি আদায় করতে চায়। কিছু মানুষ আছে আমার ক্ষমতা আছে, আমার লাঠির জোর আছে, আমার বলের ক্ষমতা আছে, তাহলে আমি যা বলছি এটাই সঠিক। আছে না নাই? এটা হলো ঝগড়ার প্রধান কারণ। এই যে ন্যায় অন্যায় না বুঝে চাপার জুড়ে, গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে, লাঠির জুড়ে নিজের দাবি আদায় করতে যাওয়া, এটা মূলত মানুষের স্বভাব না, কুত্তার স্বভাব। এটা কিসের স্বভাব বলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা রাস্তা দিয়ে একটা দুর্বল কুকুর আসতেছে, আরেকটা শক্তিশালী কুকুর যাচ্ছে। বলেন তো শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুররা দেখে সেলামালকি দিয়ে চলে যায় না তার উপর আক্রমণ করে? এই দুর্বল কুকুরের উপর আক্রমণ করলো কেন? এর দোষ কি? যদি শক্তিশালী কুকুররে জিজ্ঞাসা করেন এর দোষ কি, তার উপর আক্রমণ করলে কেন? শক্তিশালী কুকুরের তখন একটাই জবাব, তার কোনো দোষ নাই, একটাই দোষ, সেটা হলো সে আমার থেকে দুর্বল কেড়ে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও দেখা যায় কিছু মানুষ যখন ক্ষমতা পায়, যখন চেয়ারম্যান হয়, যখন এমপি হয়, যখন মন্ত্রী হয়, তখন তার অধীনস্থ নিম্নমানের লোকের উপরে জুলুম অত্যাচার করে, কোনো দোষ লাগে না। এটা হলো কুত্তার স্বভাব। এটা কিসের স্বভাব? আল্লাহর নবী বিশ্বনবী বলেন কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে এর একটা আলামত হলো, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে কুত্তা স্বভাবের মানুষ বেড়ে যাবে। কুত্তা স্বভাবের মানুষ। আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন দুনিয়ার জিন্দেগিতে 4টা অপরাধ আছে, গুনাহ আছে। এই 4টা অপরাধে যখন দুনিয়ার কোন মানুষ লিপ্ত হয় আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহর আরশ কি হয়? 1 নাম্বার, যখন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এখন তো বাংলাদেশে হত্যা করাটা একবারে স্বাভাবিক। আমার মনে চাইছে তো তাকে মেরে ফেলছি, আমার মনে চাইছে তো তাকে হত্যা করে ফেলেছি, এটা কিয়ামতের লক্ষণ। তিনি আবুল সামারকান্দি তিনি বলেন 1 নাম্বার হলো অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। 2 নাম্বার হলো কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। 3 নাম্বার হলো কোন পুরুষ যখন সমকামিতায় লিপ্ত হয় আল্লাহর আরশ কাঁপতে থাকে। 4 নাম্বার হলো কোন নারী যখন সমকামিতায় লিপ্ত হয় আল্লাহর আরশ কাঁপতে থাকে। আর এক হাদিসে নবীজি বলেন কিয়ামতের পূর্বে এত বেশি খুন খারাপি হবে যে খুন করবে সেও জানবে না কোন কারণে খুন করেছে, যাকে খুন করা হবে সেও জানবে না তাকে কোন কারণে খুন করা হয়েছে। তাহলে বলেন তো ঝগড়া ফাসাদ হওয়ার কিসের আলামত? সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা কি এই ওয়াদা করতে পারি যতদিন এই দুনিয়াতে থাকবো আর ঝগড়া ফাসাদ? কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে এর আরেকটা আলামত হলো সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে লুটটা মেটটা খাইব। এটা মনে হয় বাংলাদেশ নাই। সরকারি সম্পদ মানে দেশের সম্পদ কি সরকারের না জনগণের? আমাদের বাংলাদেশের অবস্থা তো এমন হয়েছে কেউ যদি এই দেশের ক্ষমতায় বসতে পারে, চেয়ারে বসতে পারে, মনে করে এই দেশটা তার পিতার ঔরসী সম্পদ। বাংলাদেশের সম্পদ কারো পিতার ঔরসী সম্পদ নয়। এই দেশের সম্পদ এই দেশের জনগণের, এই দেশের মানুষের। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের পূর্বে কর্মচারীরা এই দেশের সম্পদকে লুটটা ফাটটা খাইব। এই আলামত বাংলাদেশে প্রকাশ পাইছে মনে করে। বড় বড় নেতাদের ঘাড়ের নিচে বড় বড় তেলের বোতল খাওয়া দেব। বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে। এটা কিসের আলামত? কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। দেখেন এই দেশ
কথা বলে কেন? অথচ আমাদের নবী, বিশ্ব নবী এই দেশ পরিচালনা করেছেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন। হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত উসমান রাষ্ট্র পরিচালনা করছে, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছে, ইমাম হাসান হুসাইন জীবন দিয়েছে ইসলামের খেলাফতের জন্য। কিন্তু আজকে যদি ইসলামী রাজনীতির কথা বলি, অনেকে বলে আলেম ওলামারা রাজনীতি করে। মাহতারাম হাজিরিন, এই দেশ এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান পরিচালনা করেছে। বাংলাদেশের মতো রাষ্ট্র আর পাকিস্তানের মতো রাষ্ট্র নয়, অর্ধ জাহান পরিচালনা করেছেন কে? হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহান পরিচালনা করেন, শাম দেশ থেকে কয়েক ড্রাম তেল পাঠাইছে। হযরত উমর এই তেল জনগণের মাঝে নিজের হাতে বন্টন করে দিচ্ছেন, নিজের হাতে। একটা ঢাম তেল যখন খালি হয়ে গেছে, এই খালি ঢাম পাশে রেখে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে খালি ঢাম থেকে কিছু তেল হাতে নিয়ে মাথায় লাগাইছে। আচ্ছা বলেন তো, খালি ডামের জনগণের কোনো দাবি আছে? এমনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি হইলাম এই দেশের প্রধান, আমার সন্তান জনগণের তেল ব্যবহার করেছে। যদি আল্লাহ হাসরের মাঠে আমারে জিজ্ঞাসা করে, উমর তোমার সন্তান কেন জনগণের তেল ব্যবহার করেছে, কি জবাব দিব? এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নাপিতের কাছে নিয়ে বলছে তার মাথাটা খামাই দেন। কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজ এই দেশটাকে পিতার ঔরসী সম্পদ মনে করে এই দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশকে গুলশান বানায় দেয়। এবার বলেন তো, কিয়ামতের ছোট ছোট যত আলামত আছে, এর একটা আলামত হইল সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে মানে দেশের সম্পদকে লুচ্চা ফাচ্চা খাইব। এই জন্য আজ থেকে আমাদের সতর্ক হতে হবে, এই বাংলাদেশকে যেন আর চুষার সুযোগ না থাকে, লুচ্চা ফাচ্চা খাওয়ার সুযোগ না থাকে। আমরা যেন এমন প্রতিনিধি নির্বাচন করি যাদের মাধ্যমে দেশের কিছু উপকার হয়। কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে, আরেকটা আলামত হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে নারীরা হবে কর্তা। অথচ আল্লাহ কুরআনে পুরুষকে কর্তা বলেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেছেন নারীর কর্তা হবে পুরুষ, আর আমরা নারীরে বানাইছি কর্তা। আল্লাহ তাআলা বাংলাদেশে কিছুটা মুক্ত করছে। অথচ কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে উল্লেখ আছে, যে জাতি নারীকে কর্তা বানাবে এই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার। নারীকে কর্তা বানানো এটা হলো কিয়ামতের ছোট আলামতের একটা আলামত। নারীকে কর্তা বানাইলে কি হয়? আমার কথা না, আমাদের দেশে একজন আলেম বয়ান করতেন, যার বয়ান শুনছি না এমন মনে হয় কেউ নাই। যারা মুরব্বীরা আছেন, উনার নাম ছিল আবুল কালাম সোনারগাঁটি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। নাম শুনছেন? উনার একটা ঘটনা হয়তো আপনারা জানেন, শুনেন। তিনি বলেন, এক দেশে ছিল এক মাইমল। এক দেশে কি আছে? মাইমলে মাচ্চা একটা সুন্দর মাছ পাইছে। এবার মাইমুলের চিন্তা করলো, এই মাছটা যদি বাজারে নিয়ে যায় হয়তো উল্লেখযোগ্য টাকা পাবো না, সরাসরি যদি বাদশার কাছে নিয়ে যায় বাদশা খুশি হয়ে আমার অনেক টাকা দিয়ে দিবে। এই জন্য মাইমল বা মাচ্চার এই মাছটাকে বাজারে না নিয়ে সরাসরি বাদশার দরবারে চলে গেছে। হয়ে গেছে গিয়া বলছে, জনাব সুন্দর একটা মাছ পেয়েছি, আপনার জন্য আনছি। বাদশা দেখে সুন্দর ওই মাছটা, এই জন্য ধরেন মাছের দাম হলো 200 টাকা। বাদশা খুশি হয়ে তারে 500 টাকা দিয়ে দিছে। কত টাকার মাছ? কত টাকা দিছে? টাইম বুঝছেন নি? বাদশার স্ত্রী দৌড়ে আসছে, বলতেছে মাছ কতটা কিনছেন? ও মাছটা 500 টাকা দিয়ে কিনছি। ও 200 টাকার মাছ 500 টাকা দিয়ে কিনছেন? আপনি তো একটা ব্যাপক মানুষ, কেমনে দেশ চালান? এই মাছ ফেরত দেন, না কিন্তু আপনার ঘর সংসার করতেন না।
আরে কি কর, আমি এই দেশের প্রধান, 200 টাকার মাছ 500 টাকা দিয়ে রাখছি, আমার তো একটা ইজ্জত সম্মান আছে, কোনায় মাছ ফেরত দেওয়ার লাগবো, ও এখন মাছ কেমনে ফেরত দিতাম। আবুল কালাম সাহেবের মুক্তি কেমন শুনতাম, খুব মজা লাগতো। তাহলে এই মাছটারে ডাক দিয়া জিজ্ঞাসা করে, এই বেটা তুই যে মাছটা দিয়া গেলে, মাছটা মুজাক্কার না মুআন্নাস, বেটা না বেডি? আচ্ছা, মাছ মুজাক্কার না মুআন্নাস, বেটা না বেডি, এইগুলা পরিচয় দিয়া কেউ মাছ বেচে? এমন স্ত্রী তো যাইব গা, মান তো তুইব কথা, এই মাছটা এদিকে কি জনাব, তুই যে মাছটা দিলে, মাছটা মুজাক্কার না মুআন্নাস, পুরুষ না মহিলা, বেটা না বেডি? এখন জীবনে কত মাছ বেচলাম রে, এমন কথা তো আর কিছু। এমনি বাচ্চা জনাব, আমি যে মাছটা আপনার জন্য এনেছি, সেই মাছটা মুজাক্কার না মুআন্নাস, সারা বেডাও না বেডিও না, খুনসা হিজরা। ওই এত সুন্দর উত্তর দিয়েছিস তুই, আরো 500 টাকা নে। এখন 1000 টাকা লইয়া রওনা দিছে, তাই নিয়ে 200 টাকার মাছ 500 টাকা দিলেন, আবার দিলেন 500। আপনার মতো ব্যাকুফের ঘর আমিও করতাম না, আমি এখন যাইব। তোর কথা শুনে তুই 500 আরে দেহন লাগছে। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। ও কি বুদ্ধি? ও যাওয়ার সময় দেখছি এর পকেট থেকে একটা টাকা পড়ে গেছে, এই টাকাটা সে উঠাইয়া নিয়ে গেছে। আপনি তারে ডাক দিয়ে, এই বেটা 200 টাকার মাছ করে 2 বারে 1000 টাকা দিলাম, তুই এত বড় বখিল রে, বখিলের কাছ থেকে আমরা মাছ রাখি না, তুই 5টা টাকা পড়ে গেছে, তুই রেখে গেলে কি হয়? এবার স্ত্রীর কথা শুনে ডাক দিছে, এই বেটা এদিকে আয়। কি? কই বেটা 200 টাকার মাছ করে 1000 টাকা দিলাম, আর পকেট থেকে একটা টাকা পড়ে গেছে, এই টাকাটা আবার উঠাইয়া নেওয়ার লাগে রে, তুই তো একটা বখিল মানুষ, আমরা বখিল থেকে মাছ রাখি না, তোর মাছ তুই লইয়া না। এমনি বাচ্চা জনাব, আমার পকেট থেকে 5টা টাকা পড়েছে, আমি মহিলাটির কারণে টাকাটা উঠাই নাই। যেই মাত্র টাকাটা নিচে পড়ছে, টাকায় দেখি টাকার মধ্যে আপনার ছবি ভেসে উঠেছে, শেখ মুজিবের ছবি আছে না? এবার চিন্তা করলাম, আমার 5টা টাকা নষ্ট হলে কোনো অসুবিধা নাই, এই টাকাতে তো বাদশার ছবি, যদি রাস্তায় পড়ে থাকে, গরু যাবে, ছাগল যাবে, চেনাই বলে যাইব, পাঞ্চের ফাড়ার নিচে পড়বে, আপনার বেজ্জতি হবে। জনাব, আমার টাকার মায়ে উঠায় নাই, এই টাকাটা উঠাইয়া পরিষ্কার করে চুমু দিয়ে আমার বুকের মধ্যে রাখিয়ে দিছি। ওই বেড়া এত সুন্দর উত্তর দিলে আরো 500 নেই। এখন কত দিছে? এখন তাই না কাপড় সুগর বাবুর এলাকাতে যখন আপনার ঘর করতাম না, এবার বাচ্চা কই দেখ 200 টাকার মাছ 500 টাকা দিয়ে রাখছিলাম, আমার ইজ্জত সম্মান ঠিক থাকলো, তোর কথা শোনার কারণে 1500 দিলাম, যদি শুনতে থাকি আমার দিতে থাকতে হবে, এইভাবে আমি বাদশা ছেড়ে ফকির হই তুইব। তুই দেখবি, এই জন্য তাইন্দে সর্দার বানায় না। আবার আমি এই কথা বলি না যে তার মহিলাদের সাথে, আপনার স্ত্রীর সাথে, মা বোনের সাথে কোনো পরামর্শ করবেন না। হ্যাঁ, যে কোনো কাজ পরামর্শ করেই করেন, কিন্তু সব চাবি তাইনের হাতে দিয়েন না। যদি দেন তাহলে এই ভাবতো। তাহলে কিয়ামতের ছোট ছোট যত আলামত আছে, এর একটা আলামত হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে নারীরা হবে কর্তা। এটা কিসের আলামত বলেন? কিয়ামতের ছোট ছোট যত আলামত আছে, এর আরেকটা আলামত হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের পূর্বে যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে বলেন তো? যাকাত কি জরিমানা না একটা ইবাদত? আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে যাকাত না দিয়ানি তখন যায়, খালি এই ধরনের বাহানা তালাশ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এটা হলো কিয়ামতের আরেকটা ছোট আলামত। তাহলে ছোট আলামত অগণিত, কিয়ামতের বড় আলামতের একটু আমি আপনাদেরকে একটু কাজ দেই। কিয়ামতের বড় বড় আলামতের প্রথম আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কার আগমন বলেন তো? কার আগমন? 2 নাম্বার হলো দাজ্জালের বহির্গমন। কিয়ামতের যত আলামত আছে, বড় আলামত, এর 2 নাম্বার আলামত হলো